হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুমি রুমান বলছি। আজকের পর্বে দেখাবো মুসমুসে নাস্তা। খেতে খুবই খাস্তা মুসমুসে এই নাস্তাটা আপনাদের মাঝে শেয়ার করব। ইনশাআল্লাহ আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। নাস্তার ভেতরে ফুলকপির পুরে ভরা। প্রথমেই ফুলকপির পুরটাই তৈরি করে নিয়েছি কতগুলো ফুলকপি ছোটো ছোটো কেটে টুকরা করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নেব। দিয়ে দিলাম কড়াইয়ে সামান্য পরিমাণে তেল, আর এই তেলের মধ্যে ফুলকপিগুলো ঢেলে দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিলাম। 3-4 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। সবগুলো ফুলকপি ভাজা শেষ করে তুলে নিয়েছি একটা বাটিতে। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছু সয়াবিন তেল, দিলাম একটু বেশি করে পেঁয়াজ, 2-3টা কাঁচামরিচ কুচি কুচি করে দিয়েছি, আর দিয়ে দিলাম 2টা বড় বড় আলু ছোটো ছোটো টুকরা করে দিয়েছি। কেউ মরিচ বেশি খেলে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচের কম হলুদ, 1/2 চা চামচের কম জিরা গুঁড়া, লবণ আর একটু পেঁয়াজ কুচি। তারপরে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটা সেদ্ধ হোক, আর এদিকে আমরা সেই স্ন্যাক্সের জন্য ডো তৈরি করে নেব। তার জন্য বাটির মধ্যে 250 গ্রাম আটা দিয়েছি, আর স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ বা 30 গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে ভালোভাবে একটু মেখে নিয়েছি। এখন এর মধ্যে নর্মাল পানি দিয়ে ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা একদিকে রেখে দিলাম কয়েক মিনিট রেস্টে। এখন ফুলকপির যে ভাজিটা তৈরি করে নিয়েছি সেটাকে এখন চুলা থেকে নামিয়ে নিব। নামানোর আগে উপরে একটু ধনিয়া পাতা দিলাম। এখন একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। আর যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা একটু মুথে নিয়েছি 2 থেকে 3 মিনিট। তারপর সেখান থেকে লেচি কেটে নিচ্ছি, ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। কেউ চাইলে বড় করতে পারে। এখন এখান থেকে একটা লেচি আমি নিয়ে মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নেব। রুটিটার থিকনেসটা আমি বলে দিব। এটা বেশি পাতলা করা যাবে না, একটু মোটা হলে খেতে ভালো লাগবে। রুটিটা বেলা শেষ হয়েছে। রুটির মাঝখানে আমি ভাঁজ করে দিয়েছি। এখন এই যে ভাঁজ করা রুটির মাঝখানে আবার চাকু দিয়ে কেটে নিলাম। একটা রুটি থেকে 2টা এভাবে স্ন্যাক্স শিট বা নাস্তার শিট তৈরি করে নেব। কেটে নেওয়ার টুকরোগুলো হাতের মাঝখানে এভাবে ধরলেই সুন্দর একটা পকেটের সৃষ্টি হয়ে যাবে। এই পকেটের মাঝখানে দিয়ে দিব এই ফুলকপির পুরটা। দেওয়ার পরে এভাবে চেপে চেপে নেব আগে হাত দিয়ে, তারপরে চামচের সাহায্যে চাপ দিলে সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে গেল। যারা সিঙ্গারা তৈরি করতে পারে না তারা কিন্তু এইভাবে খুব সহজেই এই নাস্তাটা তৈরি করে নিতে পারে। কিছুটা সিঙ্গারার মতো খেতে, উপরটা খুবই ক্রিস্পি এবং মুচমুচে হয়, আর ভিতরে সবজি রসালো পুরটা থাকে। এটা খেতে অসাধারণ লাগে। আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। 2 সাইডে একটু হাতে চেপে নিতে হবে, তারপরে হাতের মাঝখানে নিলে একটা পকেটের সৃষ্টি হয়ে গেল। সেই পকেটের মধ্যে দিয়ে দিলাম পুর, দিয়ে একটু হাত দিয়ে চেপে তারপর চামচ দিয়ে একটা ডিজাইন ক্রিয়েট করে নিলাম। খুব সহজেই তৈরি হয়ে গেল এই নাস্তাটা। চুলায় এখন কড়াই দিয়েছি, একটু তেল বেশি করে দিয়ে এই নাস্তাগুলো একটু ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। এগুলো ভাজার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তেল বেশি গরম হলে কিন্তু খুব দ্রুতই পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থেকে যেতে পারে। একটু হালকা আঁচে এগুলো ভেজে নিতে হবে। দেখুন আমার চুলা জালটা একটু বেশি হাই ছিল, যার কারণে একটু হালকা পোড়া পোড়া ভাব এসে গেছে। তো খুবই মিডিয়াম আঁচে এটা ভেজে নেওয়া উচিত। একদিকে হয়ে গেছে, উল্টে দিলাম। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সবগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নিচ্ছি গরম তেল থেকে। গরম তেলের উপরে একটু এভাবে ধরে থাকলেই নিচ থেকে তেলগুলো ঝরে পড়ে যাবে, এক্সট্রা তেলগুলো। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। গরম গরম কিন্তু এটা খেতে হেভি ভালো লাগে। সবগুলো ভাজা শেষ করে সবগুলোই তুলে নিয়েছি বাটির মধ্যে। এখন একটা ভেঙে আমি দেখিয়ে দিব ভিতরে পুরে কীরকম ভরা। এত খাস্তা হয়েছে, খেতে দারুণ মজা। এই শীতের সন্ধ্যায় অবশ্যই বাসায় ট্রাই করবেন, সবাই মন ভরে খাবে। আল্লাহ হাফেজ।